হাই বন্ধুরা, আজকে আমি একটি হাতি অঙ্কন করে দেখাবো। প্রথমে খাতার মাঝ বরাবর আমি একটি বড় করে শূন্য করে নিলাম এবং ঠিক তার নিচে আরেকটি শূন্য একটু বড় করে নিলাম। এরপর ব্ল্যাক স্কেচ পেন দিয়ে আমি প্রথমে এই শূন্যের মাঝ বরাবর হাতির সুরটাকে কমপ্লিট করার চেষ্টা করলাম এবং সেই সাথে সাথে ওপরের অংশ থেকে এখান পর্যন্ত আমি হাতির অংশটা কমপ্লিট করলাম। এরপরে হাতির দুপাশে দুটো দাঁত করে নিলাম, তার ঠিক ওপর বরাবর দুটো চোখ করে নিলাম এবং হাতির সুরের ওপর কিছু রেখা করে দিলাম এবং ধীরে ধীরে হাতির কানটাও করে নেব। হাতির কানটাও করে নেব। এরপর হাতির দুটো পা করে নেব। আগে উল্টানো ইউ করে পায়ের অংশটা করে নিচের অংশটাকে সংযুক্ত করে দিলাম এবং হাতির নখ করে নিলাম। এরপর পেন্সিলের দাগ বরাবর আমি যেটা পূর্বেই দিয়ে রেখেছিলাম সেই দাগ বরাবর হাতির নিচের অংশটাকে সংযুক্ত করে দিলাম এবং সবার শেষে হাতির একটা ছোট্ট ল্যাজ করে নিলাম। দুটো শূন্য দিয়ে অতি সহজে আমি হাতি আঁকার একটি পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা রাখি শিশুরা সহজেই এই পদ্ধতি অবলম্বন করে হাতিটা অঙ্কন করতে পারবে এবং সবার শেষে আমি পেন্সিলের দাগগুলো মুছে নিলাম, যেটা আগে আমি ধরার জন্য দুটো শূন্য করেছিলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা শূন্যকে আমি প্রথমে ছোট করে বানিয়েছি, তারপরে শূন্যটাকে একটু বড় করে বানিয়েছি। তাই হাতির একটা সহজ পদ্ধতি আমি অতি সহজে দেখানোর চেষ্টা করলাম। তাহলে এটাতে আমি একটা প্রথমে ছোট শূন্য করেছি, তার নিচে একটা বড় শূন্য করে নিয়েছি। এই পদ্ধতি অবলম্বন করে হাতিটি সুন্দর করে রেডি করা যাবে। তাই যারা যারা প্রথম দেখছেন আমার এই ভিডিও, তিনাদেরকে বলবো এই পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে এই ধরনের ভিডিও আপনি সহজে পেয়ে যেতে পারেন এবং আপনারা অনেক অনেক ভালোবাসা এবং সহযোগিতা আমাকে করছেন। এইভাবেই করতে থাকুন, যাতে ভবিষ্যতে আমি এই ধরনের ভিডিওগুলো আপনাদের শিশুদের জন্য আরো বেশি করে দিতে পারি। সবাইকে পুনরায় ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।